হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, তো আশা করি সকলে ভালো আছেন। তো সকলকে পাণ্ডবা নির্জলা একাদশীর অগ্রিম কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমরা ভিডিওতে আলোচনা করব পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে। তো এর আগে আমরা একটা ভিডিও দিয়েছি, আমাদের চ্যানেলে রয়েছে এই পাণ্ডবা নির্জলা একাদশী কবে এবং কিভাবে পালন করবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে ভিডিওটাতে। তো ভিডিওটি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেটা দেখে নেবেন। আর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি এই পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য। তো অবশ্যই আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বিভিন্ন একাদশী ব্রত এবং বিভিন্ন রকম ব্রত, সনাতন ধর্মীয় আরও বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ সকলকে। তো আপনারা পাণ্ডবা এই নির্জলা একাদশীর মাহাত্ম্যটা একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন, কেননা এই প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্যে বলা হয়েছে যে কোনো মানুষ এই একাদশী মাহাত্ম্য যদি কেউ ভক্তিভর সহকারে শ্রবণ করে এবং পাঠ করে, তাহলে তারা কি দুইজনই অর্থাৎ উভয়ই কি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো এই জন্য আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন অবশ্যই। তো পাণ্ডবা নির্জলা একাদশী, জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ও ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। তো এটা কোথায় বলা হয়েছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে। তো মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। তো শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন। তো তিনি বলছেন যে এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। তিনি বললেন যে আমরা লোকের যে কল্যাণ হয়, জাগতিক মঙ্গল এবং জ্ঞানকাণ্ডের বিষয় সম্পর্কে অনেক শ্রবণ করেছি, কিন্তু এবার কিছু ভক্তি বিষয়ক আমাকে ধর্মকথা কি আমার কাছে বর্ণনা করুন। তো শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছো, এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সামান্য সম্পাদন করা যায় এবং অথচ মহাফল প্রদান করে। তো এটা কি বলছেন উনি, যে এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, কি যা সুখে এবং সামান্য খরচে এবং অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। কি বলেছেন উনি, যে যেই ধর্মটা কি সামান্য খরচে হবে, অল্প কষ্টে, বেশি কষ্ট সাধন করতে হবে না, এবং সুখে, আবার কি বলেছে মহাফল প্রদান করবে তারপরেও, অথচ সেটা কি মহাফল প্রদান করবে। যেহেতু কলিযুগের মানুষের আয়ু অল্প, মানুষের শক্তি পূর্বের অন্যান্য যুগের মানুষের তুলনায় কম, আয়ু অনেক কম এবং শারীরিকভাবেও তারা কি বিভিন্ন রোগগ্রস্ত, শোকগ্রস্ত। এই জন্য কি তিনি বলছেন যে এই যুগের মানুষের জন্য অল্প খরচে এবং অল্প কষ্টে এবং সুখের, মানে সুখেই সেটা কি পালন করতে পারবে। যেরকম হরিনাম করবেন আপনারা, কলিযুগের যুগ ধর্ম আছে হরিনাম। হরিনাম কিন্তু আনন্দে নাচো, গানো গাও আর কি হরিনাম সংকীর্তন করো। তো এটা কি অনেক সুখের। এই হরিনাম করেই কেউ হৃদয় ভরে যদি হরিনাম করে, তাহলে সে কি ভগবানকে লাভ করতে পারবে। তো এটা কিন্তু কষ্ট সাধন না। অন্যান্য যুগে মানুষ কি করেছিলেন, অনেক কষ্ট সাধন করেছিলেন, বনে গিয়ে তপস্যা করেছিলেন, কত বছর কত কাল ধরে তপস্যা করে ভগবানকে লাভ করেছেন ধ্যান করে। আবার অনেকে ধ্যান ভঙ্গ হয়েছে, ভগবানকে লাভ করতে পারেনি, অনেক বছর ধ্যান করার পর পরে আর সিদ্ধি লাভ করতে পারেনি। কিন্তু কলিযুগে সুখের মাধ্যমে, অর্থাৎ আপনি শুধু একটু হৃদয়টা দিবেন, আনন্দে থাকবেন, সব কিছু করবেন, শুধু আর হৃদয় দিবেন। তো এই কথা এখানে বলা হয়েছে যে অল্প কষ্টে সম্পাদন করা অথচ মহাফল, অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে সেই সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কি কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। তো সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। তো উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। অর্থাৎ উভয় পক্ষের মানে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ দুইটা রয়েছে। তো উভয় পক্ষই কি দিনের বেলা ভোজন না করে উপবাস ব্রত করবে। তাই উপবাস ব্রতের আরেকটা প্রধান আছে, মানে সিস্টেম রয়েছে, যে যদি কেউ দিনে ভোজন না করে একেবারে রাতের পর কিছু অনুকল্প প্রসাদ পায়, তাহলে সেটার কি বেশি ফলপ্রদ হয়। তো যারা আপনারা সামর্থ্য রয়েছে, শারীরিকভাবে শক্তিশালী রয়েছেন,
তারা অবশ্যই এইভাবে পালন করবেন যে দিনের বেলা খাবেন না, রাতের বেলা অগ্নিগল্প প্রসাদ গ্রহণ করবেন। এবং যাদের পক্ষে সম্ভব হবে না তারা কি গ্রহণ করবেন। এবং যদি সম্ভব না হয় মানে পঞ্চরবি শস্য বাদে আপনারা ফলমূল শাক সবজি যা আছে গ্রহণ করবেন, কিন্তু পঞ্চরবি শস্য জাতীয় কিছু গ্রহণ করবেন না। হরে কৃষ্ণ। তো দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর অর্থাৎ নিত্যকর্ম সমাপনের পর, অর্থাৎ নিত্যকর্ম বলতে আমরা প্রতিদিন স্নান করার পর ভগবানের কি মঙ্গলাচরণ করি, ভগবানের আরতি নিবেদন করি, ভগবানের কাছে প্রার্থনা করি, এই সব কর্ম হচ্ছে কি নিত্যকর্ম। ভগবানের ভোগ অর্পণ এবং আরতি, গুরু পূজা, এগুলো হচ্ছে নিত্যকর্ম। তো এখানে বলা হয়েছে যে দ্বাদশীর দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে অর্থাৎ পবিত্র হয়ে, স্নান করে পবিত্র হয়ে আচমন করে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে, ভগবানের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। কি বলছে? অশৌচ আদিত মানে অশৌচ, কেউ যদি অশৌচ থাকে, অশৌচকাল বলতে অনেকের আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা যান, মা বাবা হোক, অন্য আত্মীয় স্বজন, এবং অনেকের কি ছোট বাচ্চা মানে শিশু জন্মগ্রহণ করেন ফ্যামিলিতে, এরকম তখন কি তারা কিছুকাল কয়েকদিন কি অশৌচ ব্রত পালন করেন, অশৌচ পালন করেন। তো এই সময়েও কি এই ব্রত কখনো ত্যাগ করা যাবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। অর্থাৎ কেউ যদি স্বর্গ সুখ লাভ করতে চায়, অনেকে কিন্তু স্বর্গে যেতে চায়, তারা কি করবেন? এই ব্রত অবশ্যই পালন করবেন। তো পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তার যম যাতনা থেকে রক্ষা পায়। অর্থাৎ পাপ কর্মে রত ধর্মহীন ব্যক্তি, কেউ জীবনে কোনো কিছু ধর্ম করে নাই এবং সে কি সবসময় পাপ কর্মে লিপ্ত ছিলেন, সেও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারাও কি যম যাতনা থেকে রক্ষা পায়। হরে কৃষ্ণ। তো এরপর শ্রী ব্যাসদেব এসব কথা শুনে গোদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ। তারপর কে বললেন? ব্যাসদেবের এইসব কথা শুনে যে না খেয়ে থাকতে হবে সারাদিন। তো এইসব কথা শুনে গোদাধর ভীমসেন, তো ভীমসেনের নাম আরেক হচ্ছে এই গোদাধর, মানে আপনারা বুঝবেন না আবার যে এই যে পঞ্চতত্ত্বের মধ্যে যে গোদাধর রয়েছে, তো এখানে আছে ভীমসেনকে গোদাধর বলা হয়েছে যেহেতু ভীমের প্রধান অস্ত্র ছিল কি গদা, তো তিনি গদা ধারণ করে থাকতেন সবসময়, এই জন্য ভীমকেও কি গদাধর বলা হয়। তো অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে তিনি বলতে লাগলেন, তিনি অশ্বত্থ পাতার মতো কি কাঁপতে, অর্থাৎ অশ্বত্থ পাতা কি কাঁপে কিভাবে যখন বাতাসে কাঁপতে থাকে, তো ঠিক সেরকম ভাবে ভীমসেন কি কাঁপতে লাগলেন। কেন কাঁপতে লাগলেন? কারণ ভীমসেন সবসময় কি তার মস্ত বড় শরীর, হাতির মতো শরীর, তো সে না খেয়ে কিন্তু থাকতে পারে না। এটা আপনারা জানেন, মহাভারতে অনেকে দেখেছেন যে ভীমসেন কখনো কি না খেয়ে থাকতে পারেন না, ক্ষুধা সহ্য করতে পারেন না। তো এই জন্য তিনি কি বললেন? কাঁপতে কাঁপতে বলতে লাগলেন যে হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না এবং আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। আচ্ছা, তোমার যদি এই স্বর্গসুখ লাভ করার ইচ্ছা থাকে একান্তই, তাহলে এই দুই পক্ষের একাদশীতেই তুমি কোনো কিছু ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালন আমি একেবারেই অপারক। অর্থাৎ তিনি বলছেন যে এই জন্য আমি এই একাদশী ব্রত পালনে কি অপারক, আমি পারি না। তো হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তিনি বললেন যে এরকম কোন একাদশী রয়েছে নাকি যে একাদশীটা আমার পালন করলে আর বছরে কোনো একাদশী পালন করতে লাগবে না, এরকম তিনি বলেছেন আর কি। তো এরপর তখন ব্যাসদেব বললেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। তো বলছে যে ওই দিন অন্নাদি গ্রহণ করলে কি হয়? ব্রত ভঙ্গ হয়। তো বলছে যে আচমনে কোনো দোষ হবে না, অর্থাৎ আচমন যে করলেই করি আমরা, এক ফোঁটা জল আমরা কি মুখে দিই আচমন করার সময়, তো এটাতে কোনো দোষ হবে না, কিন্তু এমনিতে কোনো জল গ্রহণ করা যাবে না। তো ভীমসেনকে এই উপদেশ তিনি দিলেন যে বছরে একটি মাত্র একাদশী, সেটা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, এই তিথিতে কোনো জল পান পর্যন্ত করবে না, সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে কোনো দোষ হবে না। তো একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত
জলপান পর্যন্ত বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। তো এখানে বলা হয়েছে যে এই একাদশীটা যদি কেউ ব্রত পালন করে এবং সূর্য ওঠার পর থেকে পরের দিন পারণের আগ পর্যন্ত যদি কেউ জল পর্যন্ত গ্রহণ না করে, তাহলে তার বছরে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্য অন্য একাদশী পালনে অজান্তে যদি কেউ কখনো ব্রত ভঙ্গ হয়ে থাকে, তাহলে এই একটি একাদশী পালনে সেসব দোষ দূর হয়। অর্থাৎ সারা বছর কেউ একাদশী ব্রত পালন করলে অনেক সময় তাদের একাদশীতে কোনো ভুল ত্রুটি থাকে, হয়তো ভুলবশত কোনো খাদ্যদ্রব্যে কোনা, যেরকম আমরা হয়তো সাবু রান্না করলে, কেউ সবজি টবজি রান্না করলে হয়তো ময়দার একটু কোনা উড়ে পড়তে পারে, এরকম কোনো শস্য দানার সংমিশ্রণ থাকতে পারে কোনো সবজিতে, অর্থাৎ একাদশীর অনুকল্প প্রসাদের মধ্যে হয়ে যেতে পারে এরকম সংমিশ্রণ, পঞ্চরবি শস্যের কোনো কোনা। তো সেইভাবে যদি কোনো ব্রত অজান্তে ভঙ্গ হয়ে থাকে, তাহলে সেই এই পাণ্ডবা নির্জলা একাদশী করার ফলে সেই সকল কি একাদশীর ফল কি লাভ হয় এবং সেই সব দোষ কি কেটে যায় এবং সেই সব দোষ দূর হয়ে যায়। তো দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য করে শ্রীহরির পূজা করবে এবং সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তা শ্রবণ করো। তো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত কর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়, কি বলছে, একমাত্র কৃষ্ণ বলছে, মানে কৃষ্ণের কথা তিনি বলছেন, সেই গদা চক্রধারী কৃষ্ণের কথা কে বলছেন? ব্যাসদেব বলছেন যে যারা সমস্ত প্রকার লৌকিক ধর্ম পরিত্যাগ করে, বৈদিক এবং লৌকিক ধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হয়, নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কি বলছে যে এই কলিযুগে ধন সম্পদ দান করে এবং সদ্গতি এবং স্মার্ত সংস্কার এইসব করে কি যথার্থ কল্যাণ লাভ হয় না। কিন্তু কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কেননা কেউ দান করবে, ধন সম্পদ দান করবে এবং কি সংস্কার করবে, যজ্ঞ করবে, এসবের জন্য কি যে দ্রব্য লাগবে, দ্রব্য কলিযুগেও শুদ্ধ নেই। তো কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না। অর্থাৎ কলিযুগের যে শাস্ত্র নির্ধারিত, বেদ নির্ধারিত যে যজ্ঞ হোম সংস্কারের কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু শাস্ত্র অনুসারে কিন্তু বিশুদ্ধ হয় না। কেননা বেদ আছে সেই আদি বৈদিক, আর বেদ অনুযায়ী যে শুদ্ধতার কথা বলা হয়েছে, এই কলিযুগে সেই শুদ্ধতা কখনো সম্ভব হবে না, সেটা বৈদিক যুগেই সম্ভব ছিল। তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী, অর্থাৎ ধনধান্য সম্পদ এবং পুণ্যদায়িনী। তো যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। তো এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনিও বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো শ্রী একাদশী মাহাত্ম্য এখানেই শেষ। তো এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে ভীমসেনকে তো ব্যাসদেব বলেছেন যে কি এই একাদশী, একটা একাদশী ব্রত পালন করলে সকল একাদশীর ফল লাভ হবে। তো এখন অনেকে মনে করেন যে যা আমি এই একাদশীটা ব্রতটা পালন করব নির্জলা, এরপরে আর কোনো একাদশী ব্রত পালন করব না। তো এরকমটা আপনারা কখনোই মনে করবেন না। এই বিধানটা দিয়েছেন শুধু ভীমের জন্য। কেননা ভীমকে বলেছেন, ভীম তিনি বলেছেন যে তার যে ভাইয়েরা রয়েছে, মা বাবা রয়েছে, তারা কিন্তু সকল একাদশী না খেয়ে করেন। এই কথা কিন্তু তিনি বলেছেন ব্যাসদেবকে, কিন্তু আমি পারি না উনি বলেছেন। তো উনি যেহেতু পারেন না, ওনার জন্য এই বিধান ব্যাসদেব দিয়েছেন যে তুমি যেহেতু একবারে অপারক, তো আপনারা এরকম কেউ কিন্তু নেই যে ভীমের মতো যে না খেয়ে থাকতে পারেন না। তো অবশ্যই আপনারা কি চেষ্টা করলে অবশ্যই পারবেন এবং আপনারা অন্য কিছু গ্রহণ করবেন। তো ভীম না খেয়ে নির্জলায় উপবাস করেছিল, তারা করেছিল, কিন্তু এখন বর্তমান আমাদের চলছে কি কলিযুগ, কলিযুগে মানুষ অন্নগত প্রাণ। তাই আপনাদের পক্ষে আমাদের পক্ষে এটা কখনো সম্ভব হবে না। এই জন্য আমরা কি করব, অবশ্য অনুকল্প প্রসাদ, ফলমূল আদি
সবজি গ্রহণ করব এবং যাদের পক্ষে সম্ভব তারা করবেন এবং যাদের পক্ষে সম্ভব আরও তারা দিনের বেলায় একেবারে নির্জলা করতে পারেন এবং রাতের পর সন্ধ্যার পর কিছু অনুকল্প প্রসাদ পেতে পারেন। আর যাদের পক্ষে সম্ভব না তারা দিনের বেলা থেকেই অর্থাৎ দুপুর 12টার পর থেকে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারেন, অনুকল্প প্রসাদ। তো হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আপনারা যদি আমাদের এই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন, অবশ্যই আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আপনাদের জন্য ভিডিও বানাতে আমরা আরও উৎসাহ প্রকাশ করি। হরে কৃষ্ণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।